পঞ্চম শ্রেণী তোমাদের রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্র আছে 2024 সালের, সেই প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ের 1 নম্বর স্কুলের 4 দাগ পর্যন্ত অঙ্ক, মানে স্কুল নম্বর যে 1 আছে, যে আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুল, এই স্কুলটার কিন্তু যে 4 পর্যন্ত অঙ্ক, এতটা পর্যন্ত অঙ্ক আমরা পার্ট 1 মানে একটা ভিডিও দিয়ে দিয়েছি। ওকে, তো আজ আমরা কিন্তু 5 দাগের যে বড় প্রশ্নগুলো আছে, মানে যেগুলো একটা প্রশ্নের মান 3, তো এই বড় প্রশ্নগুলো কিন্তু আমরা এখন অ্যান্সারগুলো কমপ্লিট করব। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো। ওকে, আমরা চলে আসি একদম প্রথমে দেখতে পাচ্ছি আমরা 5 দাগের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3, মানে একটা করে প্রশ্নের মান 3। প্রথমে আছে দেখো কয়েকটা সরল করো, এই সরল করোটা আমরা তুলে নিয়ে কিন্তু খাতায় করি। ওকে, দেখো এই হচ্ছে সরল করোটা দিয়েছে 5 দাগের যে কয়েকটা, দেখো 5 দাগের কয়েক যে সরল করো, আমরা এই সরল করোটা খাতায় তুলে নিলাম। আমরা প্রথমেই সরল করোটা করব। আমি আগেই বলেছিলাম, এর আগে যখন আমরা অঙ্ক করাচ্ছিলাম ক্লাস 5-এর প্রথম দিকে, আমরা বদমাস বলে একটা নিয়ম শিখিয়েছিলাম। বদমাস, BODMAS, বদমাস। বি মানে ব্র্যাকেট, ব্র্যাকেট মানে এই যে একে বলে ব্র্যাকেট, এইটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, আর এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট। আর এই যে রেখাটা আছে একে বলে রেখা বন্ধনী। প্রথম হচ্ছে রেখা বন্ধনীর কাজ হবে, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ বা দ্বিতীয় বন্ধনীর কাজ, আর তারপরে তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেটের কাজ। তারপরে ও মানে অফের কাজ, ডি মানে ভাগের কাজ, এম মানে মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, এ মানে অ্যাডিশন মানে যোগের কাজ, আর এস মানে বিয়োগের কাজ। ওকে, এরকম কিন্তু বদমাস নিয়ম মেনে কিন্তু আমরা প্রতিটা সরল করব। ওকে, তো বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে এখানে হচ্ছে রেখা বন্ধনী আছে, প্রথম আমরা এই রেখা বন্ধনীর কাজটা কমপ্লিট করব। ওকে, তাহলে কী করবো আমরা, যেমন 12 আছে লিখে দিই আমরা 12, থার্ড ব্র্যাকেট দিয়ে 7 মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5 মাইনাস 2, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এবার দেখো 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি সেক্ষেত্রে 1 হবে, 1 প্লাস 1, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, সমান চিহ্ন দাও। 3 নম্বর লাইন 12, 7 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5 বিয়োগ 2। ওকে, এবার দেখো এই 1-এর সঙ্গে 1 যদি আমরা যোগ করি কী হবে, গুণ চিহ্ন দিয়ে 2 হবে, এখানে কোনো চিহ্ন নেই মানে ও বা অফ বা গুণ চিহ্ন। ওকে, দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল, সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট দেবো। এরপর দেখো তৃতীয় লাইনটা কী হবে, 12 দিলাম, থার্ড ব্র্যাকেট শুরু করলাম, 7 মাইনাস দিলাম। এরপর দেখো আমরা প্রথমে এই এর বা এই গুণের কাজটা করব। তাহলে কী করবো আমরা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5 মাইনাস 2 দুগুণে 4 বলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপর লাইন দেখো 12 দিয়ে 7 মাইনাস 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল, এবার শুধু থার্ড ব্র্যাকেট পড়ে থাকবে। এরপর কী করব, 12 দিলাম, 7 থেকে যদি আমরা 1 বাদ দিই 6 হবে, এখানে কোনো চিহ্ন নেই তাই এখানে গুণ চিহ্ন বসবে। এবার দেখো 6 বারং কত, 12 6 72, তাহলে নির্ণেয় ফলাফল কত বেরোলো 72। অতএব লিখে দেবে নির্ণেয় সরল ফল সমান 72। ওকে, এরপরে চলে আসো ক্ষয়েরটা, কী দিয়েছে দেখো, 40 দিনে একটি পুকুর খনন করতে পারে এমন 21 জন লোক কাজে নিযুক্ত হয়েছিল, কিন্তু তাদের মধ্যে হঠাৎ 7 জন অসুস্থ হয়ে পড়ে, তবে বাকি লোক সেই কাজটি কতদিনে সম্পন্ন করতে পারবে। এরপরে অঙ্কটা দেখো, দেখতে পাচ্ছ দিনজনের অঙ্ক, ঐকিক নিয়ম দিয়েছি আমরা এই ঐকিক নিয়মটা করে নেব। প্রথমে লিখবো আমরা জুন, আর তারপরে লিখবো দিন। ওকে, দেখতে পাচ্ছ দেখো 21 জন লোক 40 দিনে কাজটা করে, কিন্তু দেখো 21 জন লোক 40 দিনে করেছে, হঠাৎ 7 জন, এই যে হঠাৎ 7 জন অসুস্থ হয়ে পড়ে, তাহলে 21 জন থেকে 7 জন অসুস্থ হয়ে পড়েছে মানে কমে গেছে, তাহলে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 21 বিয়োগ 7 কতজন হবে, এখানে 21 থেকে 7 বিয়োগ করলে হবে 14 জন, তাহলে 14 জন আছে, এই 14 জনে কতদিনে কাজটা কমপ্লিট করবে। দেখো যদি আমাদের জন সংখ্যা কমে দিন সংখ্যা বাড়বে, এই লাইনটা প্রথম লিখব যে জন সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে, জন বাড়লে দিন বাড়বে। ওকে, তাহলে সম্পর্কটা কী হবে,
সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক। অতএব সম্পর্ক টি হবে ব্যস্ত বা ব্যস্ত সম্পর্ক। তাহলে কি লিখবো আমরা? 21 জন লোক কাজটি করে 40 দিনে। কাজটি করতে পারে 40 দিন, 40 দিনে। তাহলে একজন লোক কাজটি করতে পারবে হবে কত হবে? এটা 21 গুণিত 40 দিনে। আর 14 জন লোক কাজটি করবে 21 গুণিত 40/14 দিনে। এবার যদি কাটাকুটি করি আমরা, দেখো 7 2 14, 7 3 21, উপর নিচে 7 দিয়ে ভাগ হলো, 2 দিয়ে 40কে কাটি, 2 20 40, তাহলে উপরে কত রয়ে গেছে? 3 আর 20, তাহলে 3 গুণিত 20, 3 20 কত? 20কে 3 দিয়ে গুণ করলে 60 দিন। তাহলে কত দিন লাগবে? 60 দিন। যদি 21 জন লোকে 40 দিন লাগে, তাহলে 14 জন লোকে 60 দিন লাগবে। ওকে, তাহলে এখানে কত দিন লাগবে? এখানে উত্তরটা দেখে থেকে লিখে নিই। তবে বাকি লোক সে কাজটা কতদিন সম্পন্ন করবে? 60 দিনে। তাহলে বাকি লোক কাজটি 60 দিনে সম্পূর্ণ করবে। হলো, দেখতে পেলে অঙ্কটা? এরপরে দেখো একটা, যদি 7 জন লোক 12 দিনে 4200 টাকা উপার্জন করতে পারে, তবে 4 জন লোক 9 দিনে কত টাকা উপার্জন করতে পারবে? এটা দেখো, এর অঙ্কটা দেখো। প্রথমে জন, তারপরে দিন, তারপরে টাকা। দেখতে পেলে 7 জন লোক 12 দিনে 4200 টাকা। ক্লিয়ার হলো? তাহলে 4 জন লোক 9 দিনে কত টাকা? ওকে, এবার কি করবো আমরা? কি নিয়ম করছি আমরা? তাহলে 7 জন লোক 12 দিনে আয় করেন 4200 টাকা। ওকে, তাহলে 7 জন লোক একদিনে আয় করেন কত হবে? 4200/12 টাকা। দেখতে পাচ্ছ? এবার কি করতে হবে? আচ্ছা, একজন লোক, এবার দেখো একজন লোক একদিনে আয় করেন 4200/12 গুণিত 7 টাকা। ওকে, এবার যদি এটা আমরা কাটাকুটি করি, কি করে কাটাকুটি করব? 7 6 42, তাহলে এই পুরোটা কেটে হবে 2 শূন্য। ওকে, আর 12 5 60 মানে 50, তাহলে কত হবে এখানে? 50 টাকা। ওকে, এতটা বেরিয়ে গেল। এবার আমরা সেকেন্ড স্টেজে অঙ্কটা আসছি। একজন লোক 9 দিনে আয় করেন 50 গুণিত 9 টাকা। ওকে, তাহলে 4 জন লোক 9 দিনে আয় করে 50 গুণিত 9 গুণিত 4 টাকা। ওকে, এবার যদি আমরা এখানে গুণ করি, দেখো 5 9 45, 450 গুণিত 4, 450কে 4 দিয়ে গুণ করি, তাহলে 450কে 4 দিয়ে গুণ করলে হবে 4 0 0, 4 5 20 0, হাতে 2, 4 4 16 2 18, তাহলে কত হবে? 1800 টাকা। তাহলে কত বেরোলো আমাদের?
1800 টাকা, দেখতে পাচ্ছ। তাহলে উত্তর কী হবে? অতএব 4 জন লোক 9 দিনে আয় করে 1800 টাকা। হলো অঙ্কটা? দেখতে পাচ্ছ কেমন করে অঙ্কটা করলাম? তোমরা ভালো করে দেখে নাও প্রথম থেকে। ওকে, এরপরে চলে আসো ঘয়েরটা। ABC একটি ত্রিভুজ অঙ্কন করে কোণগুলির পরিমাপ নির্ণয় করে এবং তাদের সমষ্টিগত লেখো। তাহলে ABC একটা ত্রিভুজ অঙ্কন করতে বলেছে এবং সেই ত্রিভুজ অঙ্কন করার পর তার কোণগুলো তোমাকে লিখতে হবে এবং মানটা করতে হবে, সমষ্টি করা। সমষ্টি মানে যোগ করা করতে হবে। ওকে, এটা তোমার একটু নিজেরা করে ফেলবে, এটা আমার কাছে পেন্সিল কম্পাস নেই বলে করতে পারছি না। এরপরে চলে আসো পেন্সিল কম্পাস, চাঁদা এগুলো লাগবে তো এগুলো আমার কাছে নেই এই মুহূর্তে, তো এটা নিজেরা করে নিও। যদি না পারো আমার কমেন্টস করে জানাবে। একটা দেখো, শ্রেণী অঙ্কে পাস করেছে এরূপ ছাত্র সংখ্যা, আর এই যে সংখ্যা আছে মানে 10 জন ছাত্রছাত্রী। দেখো প্রথম শ্রেণীতে আছে 1টা 2টো 3টে 4টে, তার মানে 4 গুণিত 10, 4 10 কত? 40 জন। দ্বিতীয় শ্রেণীতে 1 2 3 4, আর এটার হাফ আছে, লক্ষ্য করে দেখো এটার হাফ, তাহলে 4 10 40, 4 গুণিত 10 40 প্লাস 10 কত? 5, তাহলে 40 45। তৃতীয় শ্রেণীতে 3 গুণিত 10 মানে 30। চতুর্থ শ্রেণীতে 1টা 2টো 2 গুণিত 10 প্লাস 5, 10 গুণে 20 5 25। আর পঞ্চম শ্রেণীতে 1টা 2টো 3টে 4টে 5টা, 5 গুণিত 10 মানে 50। ওকে, এই অবধি বুঝতে পারছো কীরকম করে করলাম? এবারে দেখো প্রশ্ন দিয়েছে, কোন শ্রেণীর ছাত্রছাত্রী বেশি সংখ্যায় পাস করেছে এবং কতজন? এটা কী হবে? সবথেকে বেশি সংখ্যায় পাস করেছে পঞ্চম শ্রেণী, তাহলে কী লিখবো আমরা এখানে? পঞ্চম শ্রেণী। কতজন জায়গায় লিখবো? একটা ড্যাশ দিয়ে লিখবে, সন্ধে লিখবে 50 জন। আরটা, কোন শ্রেণীর ছাত্ররা কম সংখ্যায় পাস করেছে এবং কতজন? এটা হবে সবথেকে কম, দেখো 25 জন। কোন শ্রেণী? চতুর্থ শ্রেণী, তাহলে কী হবে এটা? চতুর্থ শ্রেণী। কতজন? 25 জন। এবার দেখো হস্যইটা, তৃতীয় শ্রেণীর কত সংখ্যক ছাত্র পাস করেছে? তৃতীয় শ্রেণী 30 জন। 30 জন। দীর্ঘটা, প্রথম ও পঞ্চম শ্রেণীর পাস করা ছাত্রের পার্থক্য কতজন? প্রথম শ্রেণীতে 40 জন আর পঞ্চম শ্রেণীতে 50 জন, তাহলে 50 বিয়োগ 40 সমান 10 জন। হয়ে গেল। এবার চলে আসো চয়েরটা। চয়েরটাকে দিয়েছে, একটি হোস্টেলে 30 জন ছাত্রের 12 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু তারপর আরও 6 জন ছাত্র ভর্তি হলে সেই পরিমাণ খাদ্যের সবার কতদিন চলবে? তাহলে জন দিনের অঙ্ক আছে এটাও, তাহলে জন আর দিন লিখে ফেললাম। ওকে, 30 জনের 12 দিনের খাবার মজুদ ছিল, আবার 6 জন এসছে, তাহলে 30 যোগ 6 সমান 36 জনের কতদিন চলবে? ওকে, জন বেড়ে গেছে তাহলে দিন কমবে, তাহলে জন বাড়লে দিন সংখ্যা কমবে, অতএব সম্পর্ক হবে ব্যস্ত সম্পর্ক হবে। ওকে, এবার দেখো কি লিখব? 30 জন ছাত্রের খাবার ছিল 12 দিনের, ঠিক আছে? তাহলে একজন ছাত্রের খাবার ছিল 12 গুণিত 30, তাহলে 36 জন ছাত্রের খাবার ছিল 12 গুণিত 30 বাই 36। 12 3 36, 3 10 30, তাহলে উত্তর কত হচ্ছে? সমান উপরে 10 রয়ে যাচ্ছে,
দেখো উপরে 10 রয়ে যাচ্ছে। দেখো 12কে যদি ভাগ করি 36কে 3 হবে, আর 3কে 30 কাটিয়ে আমরা 3 10 30, তাহলে কত উত্তর হচ্ছে 10। তাহলে 10 দিন 36 জন লোকের কতদিন চলবে, তাহলে এটা উত্তর কী হবে, 36 জনের কতদিন চলবে, যে 10 দিন আর খাবার চলবে। ওকে, এটা উত্তর হয়ে গেল। দেখেন অঙ্কটা তোমরা। তাহলে আমাদের কিন্তু স্কুল 1 যেটা ছিল আলিপুরদুয়ার MC উইলিয়াম হাই স্কুল, যে এই স্কুলটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য সমস্ত বিষয়ের সমস্ত ক্লাসের তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো।